Kim Mehrin, and I hope you see me in the world. That's my dream, to be a famous celebrity, and I know I will be. Those two people over there are not my mom and dad. They are criminals. They made me suffer since birth. জন্ম থেকে আমি সাফার করেছি, from since birth I suffered. In simple words, they are child abuse. যত্ন কে নিবে? মা। কাজের মেয়েকে দিয়ে বাচ্চার যত্ন নেওয়া ঠিক নয়। জায়েজ আমি না জায়েজ বলিনি, তবে সব সময় বাচ্চার যত্ন কে নিবে? মা। তার মাথাটা চিরুনি করে দিবে মা, তার কাপড়টা পরিষ্কার করে দিবে মা, তাকে গোছগাছ করে রাখবে মা, তাকে ঝকঝকে করে রাখবে মা, তার গায়ে পাঞ্জাবিটা পরিষ্কার করে দিবে মা, তাকে ডান হাত আগে ঢোকাইতে বলবে জামাতে তার মা। সব শিষ্টাচার তার মা পালন করবে এবং বাচ্চাকে যত্ন করে রাখবে। যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লাহ বলবে। মা যদি বিসমিল্লাহ ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে যতবার খাওয়াবে ততবার শয়তানে দুধ খাবে, খাবেই খাবে। আল্লাহর নবী বলেছেন দুধ খাবে শয়তান, অতএব খাবেই খাবে। মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার মা কি বলবে? বিসমিল্লাহ বলবে। মা যখন রাতে দরজাটা বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন বাল্বটা অফ করে দিবে তখন বিসমিল্লাহ বলবে। যখন মা জ্বালানটা বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন তরকারির পাতিলে ঢাকবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন আটার পাতিলটা ঢাকবে তখন বিসমিল্লাহ বলবে। আল্লাহ নবী বলেন সবকিছু ঢেকে রাখো, খোলা রাখো না। রাতে কতগুলি বালা মুসিবত চলে, খোলা জিনিস যে খাবে তার রোগ ব্যাধি হয়ে যাবে। হাটে বাজারে এভাবে খোলা জিলাপি খাবেন না। একবারে সপ্তাহ সপ্তাহ খোলা পড়ে আছে আর আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী না করেছে। সূর্য ডুবার পরে বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়া যাবে না, নইলে বাচ্চাকে জিনে ধরবে, শয়তান ধরবে। ছাদের উপরে নিয়ে যাবেন না, আগুনে নিয়ে যাবেন না। রাত যখন এসা কাছাকাছি হয়ে গেছে তখন নিয়ে যান। সব বুখারী মুসলিম এক টানা হাদিস এগুলো। আপনি ইউটিউবে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাওয়া ও পান করার নিয়ম, খাওয়া ও পান করার নিয়ম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখুন। সম্মানিত দিনী ভাই বোন, 4 অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে পাহারা দিতে পারে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই কথা বলছো কেন? কথা বলছো কেন? 4টা সিরিয়াল করো তো দেখি। তুমি মা, তুমি আদর্শ মা, তুমি বুদ্ধিমতী মা, তুমি মা, আপনি মা, আপনি বুদ্ধিমতী মা, আপনি হস্তিনী নন, আপনি ভালো মা। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। 3, বাচ্চাকে যত্ন করে রাখতে হবে। 4, বাচ্চাকে পাহারা দিতে হবে। এবার বলেন আপনি যে মেয়েটা মাথায় কাপড় না দিয়ে দেয়নি তার মা কি পাহারাদার? তার মা পাহারাদার নয়। আপনার নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে দিয়ে সফল হওয়া যাবে না। এইবার আপনার সাথে আর একটু থাকে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই ছেলে তোমার আমি কাছে আসছি, তুমি নিরাশা হবে না। কি বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, আমার কাছে কি? আল্লাহ নবী বলছেন মালালা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহ হওয়া পর্যন্ত, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। 2টাকে জমা করে দিলেন, আঙ্গুল 2টা জমা করে দিলেন, 2টা মেয়ে। এবার বলছেন আনাওয়া কাফিলুল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। ওয়াসারা বিসাবাবা লস্তা, তর্জনীবে মধ্যম ইশারা করলেন, ফাররাকা বাইনাহুম শায়ান, একটু ফাঁকা রাখলেন। বুঝতে না পারলে আমি আবার বলছি, এতিম লালন পালন করলেও নবীর সাথে থাকা যাবে, তবে মধ্যে কি আছে? একটু ফাঁকা আছে। আর কেউ যদি 2টা বেটির লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে এই বাপ রাসূলের সাথে কিভাবে থাকবে? একসাথে। হাদিস সহিহ। আর একটা বলি, আল্লাহ নবী বলছেন মানা আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ওয়া আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়া আল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দেয়, ওয়া যাওয়াজাহুন্না, বিবাহ শাদী দিয়ে দেয়, আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করে, একবারে বলে না এই তো মুখ ভেঙে দেবো, এই তো দাঁত খুলে দেবো, এই তোর স্বভাব খারাপ, এই তোকে এই করবো সেই করবো,
একবারও বাপ মেয়েকে এভাবে বলে না, সব সময় আদর করে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে আম্মু কি নিবা আম্মু। ওরে মাকে একদিন আম্মু বলেনি, একবারে বলে শেষ করছে। আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নেই, তবে মাকে ভুলে যাবেন না। আমার একটা পরামর্শ মনে রাখবেন, সালাম ফেরার পূর্বে কি বলবেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর একটা কথা মধ্য বলে নি, যেটা ভারী আর এটা সহজ, সেটা হলো এই, একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছেন, ও তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি। আমি যদি তার নামে দান করি তার পাপ মিটে যাবে কি? কাল নাম। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তিনি বললেন না বড় পাপ, তিনি বললেন না ছোট পাপ, তিনি বললেন তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে। আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আমি যদি আমার মায়ের নামে দান করি ওলাহা সওয়াব, তার কি নেকি হবে? তার নাম। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। সব বুখারী মুসলিমের হাদিস। তাহলে মরা বাপ মায়ের নামে একটা থাকলো দোয়া আর একটা থাকলো দান। হজ করে বাপের উপকার করতে পারবেন না, রমজানের সিয়াম থেকে বাপের উপকার করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করে বাপের উপকার করতে পারবেন না, দিন মজুরি করে বাপের উপকার করতে পারবেন, দিন মজুরি করে। এই ছেলেরা আপনারা একবারে চুপচাপ থাকবেন, আমি শেষের দিকে চলে এসেছি, আর কেউ উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। মনে হয় এটা একটা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রোগ্রাম, তো আপনাদের কাছে ছেলেরা যাবে, 10 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, ফিরিয়ে দিবেন না। আল্লাহ নবী বলেছেন যে যতটুকু দিবে তার ততটুকু পূর্ণ হয়ে যাবে, যতটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হয়ে যাবে। এই ছেলে গেলে উঠবো না, আমি কাছাকাছি চলে এসেছি, আমার এই কথাকে তুমি মূল্যায়ন করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে এখানে আমি জরুরিভাবে বলছি যে আপনি 4টা কাজ করেন, আপনার জান্নাতের সব দরজা খোলা আছে। এই ছেলে, এই কথাটা শেষ হয়নি। 3টে মেয়ে যদি লালন পালন করো, এই ছেলে তোমার 2টা মেয়ে হয়েছে, সেজন্য তোমার চাচি বলছে কি করবি কি করবি, 2টে মেয়ে হয়েছে কি করবি, ডিপিএস খুল। তার একটা মেয়ে হয়েছে, তো দাদিতে বলছে বউ তালাক দিয়ে দে, এ বউ ভালো নয়। আচ্ছা দাদি এই কথা বললো, তো বউ কি করলো? দাদি তো বুঝলো না বউ কি করেছে, দোষ হলে তো তোমার দোষ। এখন আল্লাহর নবী কি বলছেন তোমার ব্যাপারে শোনো। তোমার মা তো বললে এই, দাদি বললে এই, আল্লাহ নবী বলছেন কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়ে 3টে হবে অন্তরাল। এইদিকে দেখো, ওদিকে আছে জাহান্নাম, ওদিকে আছে জাহান্নাম, আর এদিকে থাকবে তার বাপ, আর মধ্যে থাকবে 3টে মেয়ে। যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই 3টে মেয়ে এখান থেকে সরবে না। বলছে কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, মেয়ে 3টি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান 1 পয়সা লাভ নেই। তারপরে এক সাহেব ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। শুধু পড়াবেন, জন্মের 7ম দিনে আকিকে দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করে। এত শক্ত করে বলছেন কেন? এই জন্য যে আকিকা হলো বাপের জিম্মেদারি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হলো দামি পশু। কুরবানি মানে সিং আছে কিনা দেখো, কুরবানি মানে বেঁধেছে কিনা দেখো, কুরবানি মানে কান ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে খুর ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে সিং ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো। নেকির কাজ, আকিকা নেকির কাজ নয়, বাপের জিম্মেদারি। 7ম দিনের দিন করতে হবে, কানা হোক, ল্যাংড়া হোক, টেরা হোক, 500 টাকা দামের হোক, 2 বছরের হোক, 2 মাসের হোক, দিতেই হবে। প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতে হবে। 7ম দিনের দিন নাম রাখতে হবে।
ছাগল জবে করতে হবে, মাথা নেড়ে করতে হবে, চুল সমপরিমাণ রূপা দান করতে হবে, এক নাম রাখতে হবে, দুই ছেলের জন্য দুইটা, মেয়ের জন্য একটা, ছাগল ছাগি ভেড়া ভেড়ি দম্বা দম্বি জবে করতে হবে, তিন মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বলেছে দেরি করেন, দেরি নয়, নবী বলেছেন 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে। চার চুল সমপরিমাণ রূপা মূল্য দান করতে হবে। বাপের জিম্মেদারি, খাতনা দিতে হবে, অনুষ্ঠান করতে হবে না, খাতনা দিতে হবে, অনুষ্ঠান করতে হবে না। আকিকা অনুষ্ঠান করা যায়, কিভাবে করব? আপনি যে বলছেন গরু আকিকা দেওয়া যাবে না, আরে গরু আগের দিন জবে করেন না, 6 তারিখে 3-4টা গরু জবা করে দেন নাকি ভাইজান, দাওয়াত দিতে হবে ভালো করে। আর আকিকার দিন 2টা ছাগল, ছেলে হলে মেয়ে হলে 1টা, এবার রান্না হোক, সারা গ্রামের লোক খাবে, সমস্যা নেই। আর খাতনার দিন কোনো কিছু নেই, খাতনা কোনো কিছু নেই। ছেলে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, প্যান্ট নয়, পায়জামা পরাতে হবে, প্যান্ট নয়, টাকনুর উপরে থাকবে পায়জামা। মেয়ে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, প্যান্ট টাকনুর নিচে পরাতে হবে, উপরে নয়। আরে এই ল্যাংটা পায়জামা পরাতে হবে না, 2 ধরনের চলবে না, একটা হলো ঢিলে ঢালা, আর একজন ঢুকবে, কি এগুলো? আর একটা হলো চিপা চাপা, পায়ের সাথে লেগে আছে, সব নোংরামি, সব বেহায়া। এই ছেলে, একটা কথা মনে পড়লো, আল্লাহর নবী জাতির সামনে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, চাল চলনে, কথাবার্তাতে, কৃষ্টি কালচারে, পোশাক পাতিতে, লেনদেনে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে কৃষ্টি কালচারে, সমান সমান মিশে যাবে নিয়ম নীতিতে, সমান সমান মিশে যাবে আদব কায়দাতে, সমান সমান মিশে যাবে বেহায়াইতে। এরপরে নিচে নামতে লাগলেন, ভাষার নিচে নামতে 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 বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত করবে। কথা কি আমি বুঝাতে পেরেছি? এই ছেলে, তোমার মাথার চুলটা এরকম কেন, নিচের দিক চাঁচা আছে কেন? আমি লন্ডনে জুমার দিন জুমার খুতবা থেকে নিচে নামছি, তখন একটা লোক বলছে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। তো ছেলেটা আমার পাশে নিয়ে এসেছে। আমি আবার ছাত্র জীবনে বলতাম, এই যারা মাথার চুল ছাড়তে শিখো, আমার মাথা যেটা শেখো, আমার মাথার চুল এইভাবে গেলে কি আর এইভাবে গেলে কি, ওই আমি কোনোদিন হিসাব করিনি। আমার এক ক্লাস ফ্রেন্ড পাঞ্জাবি ক্যালেন্ডার আয়রন করা ছাড়া গায়ে দিত না, সালিমউদ্দিন ডাওয়াবি ভাগালপুরি। তো দোয়া করার জন্য নিয়ে এসেছে, নিচের দিকে নামছি, তো ছেলের মাথার চুল এই তোমার মতো করে কাটা আছে। তো আমি ইন্নালিল্লাহ, এভাবে কেন? তো দেখছি যে নামতে ওই চুল ছাড়ার এগুলো দেওয়া আছে, ছবিগুলো। তখন আর একজন বলছে যে ওস্তাদজি দেখছেন না, ওই যে ওই ঢঙ্গে চুল কেটেছে। তখন আমি বলছি, দেখেন, লন্ডনে পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। লন্ডনে পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। আদর্শ বিক্রি করব না। প্যান্ট টাকনোর উপরেই পরব, মাথার চুল সব সমান হবে, সামনে পিছনে উপরে। দাড়ি ছেড়ে দেব, মোচ ছোট করব, চেঁচে ফেলবো না। নখ কেটে দেব, নখে মেহেদি দিব না। মহিলা মানে নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখে দিতে হবে, দিতেই হবে। মহিলাদেরকে হাতের নখে তো মেহেদি দিতে হবে, হবেই, পায়ের নখেও দিতে হবে। যেভাবে দিলে দেখতে ভালো লাগবে সেভাবে দিবে। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে সবই ব্যবহার করতে পারে, তবে বাড়িতে বিউটি পার্লারে নয়। এইভাবে ভরু কাটা হারাম, এইভাবে ভরু তুলে ফেলা হারাম, এইভাবে দাঁত ছিলে রাখা হারাম,
এইভাবে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম, এইভাবে ব্রেসিয়ার পরে কম বয়সের মেয়ে প্রমাণ করা হারাম, প্রতারণা হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমরা কাছাকাছি শেষের দিকেই চলে আসলাম। আমি আপনাদেরকে অত্র প্রতিষ্ঠানে দান করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আপনি আপনার পরিবারকে সুন্দর করে গড়ে তোলার অনুরোধ জানিয়ে শেষ হাদিস। এই ছেলে, কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর এমনিতেই দিবে, নইলে কিনে নিবে, নইলে গন্ধ পাওয়া যাবে। বুখারী মুসলিমের হাদিস। কারো বন্ধু যদি কামার হয়, পাশে বসে থাকলে আগুন ছিটে কাপড় জ্বলে যাবে। আর যদি কাপড় জ্বলে না যায়, কামারের পাশে হাপড়ের পাশে বসে থাকে, তাহলে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধবী খারাপ, আপনার ছেলে মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। শুনুন, কামারের পাশে বসে থেকে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, বান্ধবী খারাপ হলে মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে।